এটাও একটা প্রাইভেট প্রপার্টি, 30 টাকা পার। সল্টি জাদুর অভিজ্ঞতা কেমন? এটা বাংলাদেশ বর্ডার। ইনি একজন, আমাদের যাত্রা শুরু। কে জানতো এক চাচা বাংলাদেশের ওপার থেকে পাহাড়ে আসবো ঠান্ডার দেশে, আর আমার প্রিয় মহক আমি পরবো না। এই 1 জানুয়ারি সকালে মহক ধারণ করলাম। সারা রাত ধরে এখানে মিউজিক চলেছে, জায়গাটা খুঁজে পাইনি, দেখাতেও পারিনি। তো এখন আমি আস্তে আস্তে এগিয়ে চলছি, জানি না শুনতে পাচ্ছেন কিনা। আমার মনে হচ্ছে খুব সামনে এটা হচ্ছে, দেখাবো আপনাদের যদি দেখতে পাই। গানটা আসলে হচ্ছিল চার্চের সামনের এরিয়াটায়। এটা হলো চার্চ, আর ঠিক তার সামনে প্যান্ডেল খাটিয়ে একটা ডান্স স্টেজ বানানো হয়েছে। বাচ্চারা ওখানে নেচে যাচ্ছে আর লাইভ মিউজিক পারফর্ম করা হচ্ছে। সূর্য উঠে গেছে, সকাল 6:30। দিন শুরু করলাম এবং বছরটা শেষও করলাম ভারতের শুধুমাত্র নয়, এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ। চারিদিকটা আপনারা দেখে বুঝতেই পারছেন যে কতটা পরিষ্কার এটা। এখানে অনেক সুন্দর সুন্দর হোমস্টে আছে, কটেজও আছে। দেখুন এরকম সরু সরু রাস্তার মধ্যে হোমস্টে পেয়ে যাবেন। দেখুন একটা হোমস্টের নাম্বার দেওয়া, আর চারিদিকের পরিবেশটা দেখুন, মানে মনটা এখানে পরিষ্কার হবে কিনা। হ্যাঁ, এত পরিষ্কার জায়গা, এত পরিষ্কার জায়গা। দেখুন কি সুন্দর একটা বসার জায়গা। এরকম বাঁশের ডাস্টবিন সব জায়গায় রাখা। সকলকে অনুরোধ করব এশিয়ার ক্লিনেস্ট ভিলেজকে ক্লিন রাখার জন্য আবর্জনা সব কিছু বিনে ফেলুন। কি সুন্দর এরকম জংলি গাছের সাথে জবা ফুল ফুটেছে, দারুণ লাগছে দেখতে। হ্যাপি নিউ ইয়ার। দেখুন এটা একটা প্রাইভেট প্রপার্টি, এই স্কাই ভিউ পয়েন্ট। এখানে এন্ট্রি ফি 20 টাকা। এই যে বাসের স্ট্রাকচার পুরো, আর এই উপরে আপনি একটা স্কাই ভিউ পাবেন পুরো গ্রামটার। এখানে আসল স্কাই ভিউ পয়েন্টের ডিরেকশন দিয়েছে, চলুন গিয়ে দেখা যাক। ওইখানে যে সাইনবোর্ড দেওয়া ছিল স্কাই ভিউ পয়েন্ট, আমার যেটা মনে হচ্ছে এসব হলো পার্কিংয়ের জায়গা বা দোকান লাগবে। আর এই সোজা চলে গেলে এটা ওই স্কাই ভিউ পয়েন্ট আমাদেরকে নিয়ে যাবে। এখানে একটা বাঁদিকে বাঁশের স্ট্রাকচারও দেখতে পাচ্ছি।
এটাও একটা প্রাইভেট প্রপার্টি, 30 টাকা পার হেড। ভোর 6টা থেকে সন্ধ্যে 6টা অবধি টাইম। একটা টাইম 15 জনকে অ্যালাউ করে, কিন্তু আজকে বোধহয় নিউ ইয়ার বলে তাই 7টা বেজে গেছে, এখন অবধি এরা খোলেনি। শুরুতে ভেবেছিলাম যে কেউ নেই, কিন্তু না, ভেতরে লোক ছিল। আর এটা খোলা, এটা কোনো লক করা নেই। 1 জানুয়ারি, কালকে 31 ডিসেম্বর ছিল বলে ও সারা রাত জাগা সেলিব্রেশনে এনজয় করছিল। আর আরেকজন লোক আসবে, তো ওরা ডিউটি চেঞ্জ করবে। তো 30 টাকা এন্ট্রি ফি দিতে হবে আপনাকে, দিয়ে আপনি এখানে উঠবেন। আমরা তো অলরেডি বাম্বু ট্রেক করেছি, তো এই জিনিসটা আমাদের কাছে কোনো ব্যাপারই নয়। এই হলো মলেংনং গ্রামের স্কাই ভিউ। আর এই বাম্বু ব্রিজ চড়ে আমরা এসছি। আর এই দেখুন, আকাশ পরিষ্কার থাকলে একদম ওই পারে বাংলাদেশ দেখা যায়। আকাশ যদি এখন পরিষ্কার থাকতো, ঠিক এই জঙ্গলের ওপারেই আপনাদেরকে দেখিয়ে দিতাম বাংলাদেশ। যদি এখন সেই নিয়ে অনেক বিতর্ক, ঝামেলা, অনেক কিছুই চলছে। ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা রইল যে দুই দেশ আবার আগের মতন ভালো বন্ধু হয়ে উঠবে। এইভাবে বছরের পর বছর মেনটেন করে রাখা, ট্যুরিস্টদেরকে অ্যাকোমোডেট করে, কারণ বোঝার চেষ্টা করুন, আমরা যতগুলো জায়গায় গেছি, রেনবো ওয়াটারফলস অবধি, অত দুর্গম পথেও ট্যুরিস্ট ভর্তি, এবং তারা কিন্তু বেশ নোংরা করে যায় জায়গা। কিন্তু তা সত্ত্বেও এই জায়গা এরা যে এইভাবে পরিষ্কার রেখেছে, কুর্নিশ তাদের। কি সুন্দর জংলি ফুল হয়েছে। একদম ঝা চকচকে রাস্তা। এইরকম ভাবে যদি প্রত্যেক সকালে শুরু হয়, তাহলে তো আর কোনো কথাই নেই। এইটা হলো এখানকার আরেকটি চার্চ। হ্যালো, হ্যাপি নিউ ইয়ার। ওরা নিজের মতন চলে গেল। কাল রাতেও এখান থেকে মাফেন আর চা খেয়েছিলাম, খুবই ভালো লেগেছিল, তাই আর লোভ সামলাতে পারলাম না। রাত্রিরে আমাদের গাড়ি এখানে এনে নামিয়েছে। এখানে একটা রেস্টুরেন্ট মতন আছে, এই ডান দিকটাতে সেই চা খাবার জায়গা। এখানে বিভিন্ন রকম হোমস্টে। এটা হলো সুনিতাদির প্রপার্টি। রাত্রির বেলা দেখিয়েছিলাম, অতটা ক্লিয়ারলি বোঝা যায়নি, তাই সকালে একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখন সোজা এগিয়ে চলেছি। সোজা এগিয়েই দেখবেন এই ঢালাই করা রাস্তাটা বাঁ দিকে চলে গেছে। এই দেখুন, এই বাঁ দিকে গিয়ে এই হোমস্টেটা SETA, এটা ক্রস করেই আমাদের বাম্বু কটেজ। দেখুন কি সুন্দর এখানে ডেকোরেট করেছে। আহা, সকাল সকাল মুরগির ডাক, এই তো চাই। আর এই হলো আমাদের বাম্বু কটেজ। গিজার আবার কাজ করছে না দেখছি। দেখুন, গিজারটা ঠিকঠাক কাজ করছিল না, তো কালকে রাত্রিরে আমরা বলি, তো ওরা বলে 31, কালকে সকালে দেখবো। আজকে দেখেছে, গরম জল পেয়েছি, ভাগ্য ভালো, কিন্তু সার্ভিস খুব খারাপ। কল করছি, একজনকে বললাম যে নাকি আমরা বেরোবো একটু লাগেজটা তুলে দেওয়ার জন্য। কালকে যখন আমরা রাতে এলাম, আসার সময়ও লাগেজটা একজন একটা লাগেজ আনলো, আমি বললাম যে বাকি লাগেজও আছে,
আমাকে বললো যে খুদ লে লিজিয়ে, মানে কী মুডে ছিল আমি জানি না। তো এখন আমরা ফোন করেও পাচ্ছি না। তো এটা আপনার সুনিতাদির হোমস্টে, যেটা ওটারই একটা এক্সটেনশন। এটা ওর ছেলে দেখে ফ্রেডিকে এখন কল করলাম, ফ্রেডিকেও পেলাম না। তো আমরা এখন নিজেরাই লাগেজ নিয়ে এগোচ্ছি। 10টা 10 আমরা রওনা দিয়েছি, দিয়েই এই সকালবেলা যে মার্কেটের জায়গাটা দেখালাম এখানে একটু ব্রেকফাস্ট করতে এলাম। ওখানকার অর্ডার ক্যান্সেল করে দিলাম। সল্টি এখানে দেখতে পেলো যে ছোট্ট একটা দোকানে এখানকার লোকাল যে ব্রেকফাস্ট জাদো পাওয়া যাচ্ছে, তো আমরা ওটাই খাবো। সল্টির জাদোর অভিজ্ঞতা কেমন? খুবই টেস্টি, খুব ফ্লেভারফুল। প্রিয়াঙ্কা খেয়েছিস? এবার আমাদের সেরকম খেতে হবে, খেয়ে দেখতে হবে যে কোনটা বেটার। ওকে, নিউ ইয়ারের সকাল শুরু করছি জাদো খেয়ে, বক জাদো। স্টিকি রাইস, খুব রিচ নয়, খুব মাইল্ড একটা ফ্লেভার, খুব মাইল্ড। আমরা চাটনিটা নিতে ভুলে গেছিলাম, এ দেখুন খুব স্পাইসি, কিন্তু এটা টেস্ট একদম এনহ্যান্স করে দিচ্ছে জাদু। দোকানগুলো আস্তে আস্তে খুলছে, দেখুন বিভিন্ন রকম জিনিস দোকানের মধ্যে পাবেন। না না, সেটা 11টা 2। এখন আমরা আছি রিওয়াই গ্রামে। রিওয়াই মলিংনংয়ের ঠিক পাশেই। আমাদের হোমস্টে থেকে এটা 2 কিলোমিটার। আর আমরা এখানে এসেছি লিভিং রুট ব্রিজ দেখতে। এগারোটা 5 আমরা স্টার্ট করেছি। বললো তো একদমই সামনে, দেখি কতক্ষণ লাগে যেতে। ডাবল ডেকার যে দেখে নিয়েছে, সিঙ্গেল লিভিং রুট ব্রিজ আর কি। কিন্তু যাই হোক, আপনাদের জন্য কভার করছি। অনেক দোকান যাবার পথে। ছোটগুলো বললো 10 টাকা, আর এই বড় সাইজের গুলো বললো 20 টাকা। আমরা 20 টাকার একটা অর্ডার দিয়েছি, আগে ওটা ট্রাই করে দেখি। এছাড়া বিভিন্ন রকম ফলে দেখুন, আনারস আছে, শসা আছে, স্ট্রবেরি আছে, এই যে হাতে এসে গেছে সুইট পটেটো। মিষ্টি আলুটা কিন্তু বেশ ভালোই ছিল, আর আনারসটা এক্সেপশনাল কিছু লাগলো না। শিলংয়ে গিয়ে একবার ট্রাই করার ইচ্ছে আছে। এইটা হলো টিকিট কাউন্টার, 40 টাকা এন্ট্রি ফি। একদম সামনে উঠলাম, সুইট পটেটো খেলাম, তারপর টিকিট কাটলাম। টিকিট কেটেই একদম সামনে লিভিং রুট ব্রিজ, 5 মিনিটও লাগবে না। এই ব্রিজটা কিন্তু অনেক শক্ত, অনেক শক্ত। এর বিল্ড কোয়ালিটি দেখুন। এটা এত শক্ত দেখলেন গাছগুলো, তার কারণ হলো দুটো। এক, এটা রাবার ট্রি, আর সেকেন্ড, এগুলো প্ল্যান্ট করা হয়েছিল 1840 সালে। বিভিন্ন রকম জায়গায় এখানে গাড়ি দাঁড়ায়। লাকিলি আমাদের ড্রাইভার বাবু যেখানে গাড়ি রেখেছেন ওখান থেকে ডিস্টেন্সটা 5 মিনিট। আরও অন্যান্য পার্কিং স্পট আছে, তো এই পার্কিং স্পটটা ভর্তি থাকলে অন্য জায়গায় গাড়ি পার্কিং করা হয়, যে কারণে অনেককে হয়তো 350 অবধি সিঁড়ি হেঁটে নামতে এবং উঠতে হতে পারে। এটা বাংলাদেশ বর্ডার, ওপারে বাংলাদেশ।
ওই দেখেন ওইখানে বাংলাদেশ, কাঁটাতার শেষ আর বাংলাদেশ। ইনি একজন পাখি মারার বন্দুক নিয়ে যাচ্ছেন। সল্টি ওনাকে দাঁড় করালেন কারণ সবাই বন্দুক নিয়ে ছবি তুলবে। তোর পোস্টটা দেখুন, কাঁটাতারের পাশে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। আপনার ব্রাউন চালেরটাও পারবেন না? না, তো ইউটিউব দেখে তারপর পারবো। কোনো মতেই আপনি পারবেন না। হ্যাঁ হ্যাঁ। 1:10 ডাউকি এসে পৌঁছেছি। বোটিং করবো কিনা জানি না, অবস্থা বুঝে ব্যবস্থা, কারণ আজকে 1 জানুয়ারি, ভিড় হবে চরম। এখানে একটা বোটে 3 জন করে অ্যালাউ করবে, একটা বোটের জন্য 800 টাকা নিচ্ছে। রাইড টাইম বলছে 45 মিনিটস। এই হলো আমাদের বোটের সারথি। সল্টি গেল না, সল্টির ইন্টারেস্ট ছিল না। আমাদের যাত্রা শুরু। কে জানতো 6 বছর পর আবার আসবো এখানে বোটিং করতে। 1:22 আমরা বোটিং করা শুরু করলাম। হ্যাঁ, এটা এত পরিষ্কার লেক, আমাদের মানুষজনের মানসিকতা দেখুন, প্লাস্টিকের বোতল এখানে ফেলে দিয়েছে। 6 বছর আগে যখন এসেছিলাম তখন আমার পাশাপাশি আরেকটা বোটে একটা কুকুর স্মার্টলি বসে একদম গোল্ডেন রিট্রিভারের মতন দেখতে আমাদের সাথে এই উমনিগড় নদীটা পার করেছিল। দশ মিনিট হয়েছে আমাদের বোটিং স্টার্ট হয়েছে। আর ওই যে দেখছেন ব্রিজটা, যেটা আমরা ক্রস করে এসেছিলাম, সেই ব্রিজটার তলা দিয়ে আমাদেরকে এদিকে নিয়ে যাচ্ছে। এই দিকটা আরেকটু এগিয়ে গেলে বোধহয় ওই সনং পেডং, আমার যদি প্রনাউন্সিয়েশন ভুল হয়ে থাকে তো মাফ করবেন, সনং পেডং বলে একটা জায়গা, তো ওইখানে ক্যাম্পিং করতে দেয়। হয়তো এইখানকার ক্যাম্পিংগুলো সেটাই, আমি শিওর নই, একবার আমাকে এটা ক্রস চেক করতে হবে। কিন্তু খুব সুন্দর, ওপর থেকে জলের তলা দেখা যাচ্ছে। আগের মতন অতটা ক্লিয়ার কিন্তু নেই, আমি খুব আপফ্রন্ট বলছি, আগে যতটা জল ক্লিয়ার ছিল অতটা ক্লিয়ার কিন্তু নেই 6 বছর আগে আমি যেটা দেখেছিলাম। Hey! 18 মিনিট হয়েছে। এই একদম এন্ডটা অবধি আপনাকে নিয়ে আসবে, এখান থেকে আবার ঘুরিয়ে নিয়ে যাবে। কিছু ক্ষেত্রে এখানে দাঁড় করায়, লোকেরা নামে, ছবি টবি তোলে, হয়তো কিছু খায় দেয়। আমরা আর কোনো হল্ট করিনি, আমরা মুভ করছি।
ডাউকিতে আমার দ্বিতীয়বার, আমার পেছনে দুজনের প্রথমবার। প্রিয়াঙ্কা, কিরকম অভিজ্ঞতা? জলটা আমার যেহেতু প্রথম অভিজ্ঞতা, জলটা বেশ পরিষ্কার আর বেশ একটা মনোরম পরিবেশ, আশেপাশে ভালো লাগছে। পবিত্র, দারুণ লাগছে। হ্যাঁ, পরিবেশটা অসাধারণ। পরিবেশটা অসাধারণ। কিরকম, সবাই মিউজিক সিস্টেম চালাচ্ছে? না, মিউজিক আজ 1 জানুয়ারি বলে একটু হচ্ছে, হ্যাঁ, বাট এই যে মানে পরিষ্কার জল আছে, একটা সুন্দর হাওয়া বইছে। হ্যাঁ, হাওয়াটা সুন্দর। এই হাওয়াটার সাথে পরিবেশটা মিলে গেছে পুরো। আচ্ছা, 1 জানুয়ারি ভেবে যতটা ভয় পেয়েছিলাম যে বিশাল লাইনে দাঁড়াতে হবে, ঠিকঠাকভাবে ঘোরাবে না, ওরকম কিন্তু হয়নি। এখন অবধি আমরা যতটুকু গিয়ে এসছি, আমরা অলমোস্ট এসেই গেছি। অভিজ্ঞতা কিন্তু ভালোই। ঠিক আছে, আমাদের ওয়েটও করতে হয়নি, লাইনেও দাঁড়াতে হয়নি, স্ট্যান্ডার্ড রেট। সল্ট এখানে ওয়েট করছে আমাদের জন্য। ওকে খুব মিস করলাম এই বোট রাইডে। এটা ইন্ডিয়ার ফ্ল্যাগ, আর এই দেখুন বাংলাদেশ বর্ডার, আর ওই দেখুন ওখানে বাংলাদেশের ফ্ল্যাগ উঠছে। আমার পেছনে দেখুন ইন্ডিয়ার ফ্ল্যাগ, বাংলাদেশের ফ্ল্যাগ। এই যে রংচঙে পাথর, এই পাথরগুলোই কিন্তু বর্ডার। কটা মুড়ি খাবি? চাচা বাংলাদেশের, ওপার থেকে আমরা ঝালমুড়ি নিচ্ছি, নিয়ে ইন্ডিয়াতে খাচ্ছি। সল্টি এখান থেকে ইন্ডিয়া থেকে কমিউনিকেট করছে চাচাকে। চাচা আছে বাংলাদেশে, চাচা বাংলাদেশের আইসক্রিম এইভাবে পাচার করে দিল। এই দেখুন মুড়ি দিয়ে গেছে। বেশি ঝাল? কমতি ঝাল, এই কমতি ঝাল। থ্যাংক ইউ। এই দেখুন ডান দিকে বিএসএফ, বাঁদিকে বাংলাদেশের বাংলাদেশের লোক ঢুকেছে, আর বাংলাদেশের লোককে বাইরে বার করে দেওয়া হলো। এগুলো সব কিন্তু বাংলাদেশের লোক, আর এগুলো দেখছেন, এগুলো বাংলাদেশের বোট। জুম করে দেখাচ্ছি বাংলাদেশের বোট, ওটা বাংলাদেশের বোট ওদিকে, আর এইদিকে আমাদের ইন্ডিয়ার বোট। বাংলাদেশের এদিকে ভিড় দেখুন খালি, আর ইন্ডিয়ার এদিকে দেখুন। ভাবা যায় আমার ঠিক পেছনে বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশের বোট, একটা বোটে কতজনকে করে নিয়ে যাচ্ছে, আর আমরা এখানে সেখানে খুব কমফোর্টেবলি ঘুরেছি, 3 জন একটা বোটে, খুব সুন্দরভাবে। দেখুন বাংলাদেশি মহিলা যে পেছনে শাড়ি পরা যাচ্ছে, এরকম বহু লোকজন এখানে কাজ করে। 2:25, খুব ভালো অভিজ্ঞতা হলো ডাউকিতে। আশা করিনি যে এতটা ফাঁকা থাকবে, ঠাকুর বোধহয় সহায়। মিঠুন চক্রবর্তীর মতো তো। মাছ আছে না, দেখছেন তো মাছ? হ্যাঁ, মাছ আছে। চারটে 3 বাজে একটা ছোট জায়গায় আমরা দাঁড়িয়েছি একটু চা খাবার জন্য। লাঞ্চ আমরা করছি না, যেরকম আমাদের হয় বেড়াতে গেলে, পরে কোথাও করব। লাইটলাম ক্যানিয়ন বোধহয় আজকে হবে না, কারণ এখান থেকে আরও 1 ঘন্টা। তো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে মানে আলো কমে এসছে, তো ওটা আদেও হবে কি না সেটা বোঝা যাচ্ছে না। শিলং এখান থেকে আরও 1.5 ঘন্টা। থ্যাংক ইউ স্যার। ব্লক কর, আমি ওই জন্য ডাকলাম। Don't say thank you. The people like you, I haven't seen. Because
Yeah, I know. The kind of people I've seen first time. আমরা দেখিনি চিকেন মোমোতে সয়াবিন দিয়ে তৈরি হয়। every time, Soybean, everything is the first time. ma'am. It's a good Ma'am, experience for from you. which state you came? সয়াবিন দেওয়া আছে। From which state you came? আপনি তো একটু আগে বাংলা বলছিলেন, বাংলাটা ভুলে গেলেন নাকি? Yes. ভুলে গেছেন বাংলাটা? That's why I hate Bengali. ইউনিক ফুড সেন্টার, এটা রাস্তার মাঝখানে একটা জায়গা। চিকেন চিজ মোমো 250 টাকা নিচ্ছে, ঠিক আছে। এবার খাবার আগেই কোয়েশ্চেন করেছে, তো খালি ব্যবহারটা দেখুন মালিকের। আর বলেছে যে নাকি যদি ভালো না লাগে তাহলে পয়সা দেবেন না। আমরা স্ট্রেট বলে দিয়েছি ভালো লাগেনি, আর এরকম মেজাজ দেখিয়ে চলে গেলেন। ইউনিক ফুড সেন্টার। এক প্লেটে 6 পিস মোমো থাকে, 250 টাকা দাম নিচ্ছে। চিজ তো ছিলই না, চিকেনের জায়গায় সয়াবিন ছিল। যেই কোয়েশ্চেন করেছি ঝামেলা করে বার করে দিতে বলছে পয়সা দিতে হবে না। ভেরি গুড। 2 পিস মোমো আমরা খেয়েছি, তার কারণ প্রিয়াঙ্কা একটা খেয়ে ডাউট হয়েছে, আরেকটা মোমো হাফ করে সল্টি আর আমি টেস্ট করেছি, বাকি 4টেও ফেরত নিয়ে গেছে। মানে ব্যবহারটা কি, আর একদম যা তা একদম খাবার অবিশ্বাস্যকর। মানে এইভাবে চিটিংবাজি করছে, আনবিলিভেবল। ভাগ্য ভালো আমাদের পয়সা দিতে হয়নি, কারণ যেই আমরা ধরতে পেরেছি ওর বুজরুকি, ও মোমোটা নিয়ে ভেতরে পালিয়ে গেছে। যাই হোক, এখন বাজে বিকেল 5টা, ঠিক আছে। ওই উল্টো দিকের ওই দিকের ভিউটাই হলো ওই সাইডে লাইটলাম ক্যানিয়নের, যেখানে আমাদের যাওয়া হয়নি। কোনো ব্যাপার নয়, তো আমরা একটা অন্যরকম একটা ভিউ পয়েন্টে এসে দাঁড়িয়েছি, আপনাদের দেখাচ্ছি। রাঙ্গেন বলে একটা জায়গা, RNGAIN রাস্তার উপরেই। এখানেও আপনি এরকম একটা ভিউ পয়েন্ট পাবেন। ব্লগটা আজ এখানেই শেষ করছি। পরের ব্লগ খুব শিগগিরই আসছে। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন।